নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আগত বিশেষ অতিথি এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আর সেই সাথে এই এলাকার নয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অধিবাসীরা, মা বোনেরা, অধিবাসী মানে হচ্ছে এখানে উপস্থিত মা বোনেরা, মুরব্বী এবং ভাইয়েরা, সুধীজন, আপনাদেরকে অনেকক্ষণ আমি বসিয়ে রেখেছি। শীতের রাত, বাচ্চারা মানে কোলে ঘুমিয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি আমার দেরি হবার জন্যে। আমি আপনাদের কাছে আসছি, কেন আসছি? আপনাদের দুয়ারে আসছি একটা অনুরোধ নিয়ে। কিসের অনুরোধ? আগামী 12 তারিখ আমাদের জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিবেন তো? সেই ভোটটা কোন মার্কায় দিবেন? সেটাই শুনতে আসছিলাম, চাইতে আসছিলাম। চাওয়ার আগে আপনারা নিজেরাই বলে দিলেন। আমি বলতে চেয়েছিলাম যে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিবেন 12 তারিখ, কিন্তু আমি না চাইতেই, না বলতেই আপনারা বলে দিলেন আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিবেন। তো ধন্যবাদ আপনাদের এই আমাকে প্রতিশ্রুতি দেওয়ার জন্যে। তো আপনারা ধানের শীষ মার্কায় কেন ভোট দিবেন, ধানের শীষ মার্কায় ভোট দিলে আপনারা কতটুকু লাভবান হবেন বা আপনাদের ভোটের মূল্যটা কতটুকু, সেটা নিয়ে আমি দুটো কথা বলি, যদি আপনারা আমাকে অনুমতি দেন। আচ্ছা, এইবার বিএনপি চেয়ারপারসন, এখন বর্তমান চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশের উন্নয়নের জন্যে কিছু পরিকল্পনা নিয়ে এসছেন, কিছু পরিকল্পনার কথা ভেবেছেন, করেছেন। তার মধ্যে একটা পরিকল্পনা হলো ফ্যামিলি কার্ড। আমাদের বাংলাদেশে, সারা বাংলাদেশে পর্যায়ক্রমে, একবারে হয়তো হবে না, 4 কোটি ফ্যামিলি কার্ড উনি বিতরণ করবেন। সেই ফ্যামিলি কার্ডটা কি? একটা নিম্ন আয়ের পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলাকে এই কার্ডটা দেওয়া হবে। সেই কার্ডের কি থাকবে? সেই কার্ডে থাকবে 2 থেকে 2,500 টাকা পরিমাণের টাকা, অথবা সেই সমমূল্যের কিছু পণ্য থাকতে পারে, আপনার তেল, চাল, ডাল, নুন, তেল, অথবা কুপনও থাকতে পারে, যেটা দিয়ে আপনারা প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারেন। এতে করে আপনার কি হলো? একটা নিম্নবিত্ত পরিবারের কিছুটা হলেও তো সহায়তা হলো, আর্থিক সহায়তা হলো। মাসে 30 দিন না হোক, মাসে 7টা দিন তো আগায় যাবে। আর আরেকটা কি হবে? ওই যে একটা বয়স্ক মহিলা, উনাকে সম্মান জানানো হলো। উনি আমাদের সম্মানিত নাগরিক, বাংলাদেশের সম্মানিত মহিলা নাগরিক। উনাকে এই কার্ডের মাধ্যমে সম্মানিত করা হলো। পরিবারে তাকে মূল্যায়ন করা হবে, কারণ উনি, দেশ যাকে সম্মানিত নাগরিক ঘোষণা করেছে, পরিবার তাকে সম্মান করবে না? পরিবার তাকে সম্মান করবে। আরেকটা কার্ডের কথা উনি বলেছেন, সেটা হলো কৃষকদের জন্য একটা কার্ড। সেই কার্ড দিয়ে কি হবে? সেই কার্ডটা যেই কৃষক ভাইয়ের হাতে থাকবে, সেই কৃষক ভাই ন্যায্য মূল্যে তার প্রয়োজনীয় সার এবং কীটনাশক পাবেন। ন্যায্য মূল্যে, বিনামূল্যে না, কিন্তু ন্যায্য মূল্যে পাবেন। কারণ কখনো কখনো যখন চাষবাসের সময় হয়, তখন দেখা গেল হঠাৎ করে 100 টাকার জিনিস 300 টাকা দিয়ে কিনতে হয়। সেরকম যাতে না হয়, ন্যায্য মূল্যে তার প্রয়োজনীয় সার এবং কীটনাশকটা উনি পেতে পারবেন। এই কার্ডের আরো মূল্য আছে। কি মূল্য? এই কার্ড একসময় আপনার যখন যদি কখনো ঋণ নিতে প্রয়োজন হয় সেই কৃষক ভাইটার, তো তখন এই কার্ডটা তার জামানত হিসেবেও কাজ করবে। কারণ কোথাও ঋণ চাইতে গেলে বলে আপনি কি জমা রাখবেন, কিসের ভিত্তিতে আপনাকে ঋণ দিব, তখন এই কার্ডটা কখনো কখনো আপনার জামানত হিসেবেও কাজ করবে। আরো একটা কাজ আছে এই কার্ডটা আপনি ব্যবহার করে, এটা অবশ্যই এই কার্ড ছাড়াও আপনারা পেতে পারেন। তারপরে এই কার্ডধারী জানতে পারবেন আজকে আপনার
ধান বেচবেন, ধানের দাম কত যাচ্ছে সারা বাংলাদেশে আপনি জানতে পারবেন। আপনি পাট বিক্রি করতে যাবেন, আপনার পাটের দাম কেমন যাচ্ছে সেগুলোও জানতে পারবেন, বা কোথায় গেলে ভালো দাম পাবেন সেগুলো সম্পর্কেও ইনফরমেশন পাবেন। কারণ এটা একটা আইটি, মানে এটার বাংলাটা আমি আসলে কি বলবো, একটা ডাটা বেজের সাথে যুক্ত থাকবে। এটাতে কৃষি সংক্রান্ত আবহাওয়া, আপনি এখন ফসল লাগাইতে গেলে আবহাওয়াটা আছে কিনা এরকম নানা রকম তথ্যও আপনি পাবেন এই কার্ডের মাধ্যমে সার্চ দিয়ে, বা চলে আসবে মোবাইলে বা কোনো ডিভাইস ব্যবহার করে।